এটা খুব যত্ন সহকারে রান্না করছে আম্মু, খুবই। আহ দেখছেন কত সুন্দর লাগতেছে। ডিমের স্টেপ শুরু করি। এই যে ঝোল, এটা আমার কাছে কত যে প্রিয় জিনিস। একদম মাখা মাখা ঝোল, মানে কালারটা দেখলে আপনি খাওয়ার আগে বুঝতে পারবেন জিনিসটা স্বাদ কেমন হতে পারে। স্বাদকে যদি বলা হতো তুমি স্বাদ তুমি দৌড়াও, তাহলে এই স্বাদটা অনেক ফাস্ট হতো দৌড়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি যে খাবারটি খাবো সেটা হলো আমার মায়াময়ী মায়ের হাতে রান্না, আমার মায়াময়ী মায়ের হাতের রেসিপি। আচ্ছা ওকে, মায়ের হাতে রান্না খাইতে গেলে একটু বেশি এক্সাইটেড হয়ে যাই আমি। অনেক যত্ন সহকারে রেসিপিটা রান্না করেছে। আমি তো সবসময় ধুমধাম একটু রান্না করে ফেলি, মানে তাড়াহুড়া করে কি রান্না করে কি খাই। এটা আজকে কিন্তু একটা গোছালো একটা রেসিপি, সেটা হলো খুবই কালারফুল একটা খাবার। সেটা হলো চারটা ডিমের কারি, তারপরে ছোটো ছোটো মাছ, যেটার বর্তমানে এটার অনেক বেশি ডিমান্ড বড় মাছের চেয়ে। এটা হলো বালিয়া মাছ, আর সাথে আছে আলু, মানে ছোটো ছোটো করে আলু পিস করা আছে, সাথে টমেটো আছে, সাথে কিন্তু অন্যরকম একটা এক্সট্রা একটা গ্রেভি আছে যেটার কালারটা একদম মাখাম। আচ্ছা, সাথে আরেকটা খাবার আছে, সেটা একটু পরিচয় পরে করে দেবো। আচ্ছা, এখন একটু দেখাই দিই। এটা হচ্ছে, এটাকে অনেক কি স্মেলটা অনেকটা, মানে নাকে কড়া কড়া স্মেল লাগতেছে। এটা স্মেলটা আসতেছে এটার সাথে খুব ইউনিক একটা রেসিপি আম্মুর হাতের। এটা হলো লেবুর পাতা। আচ্ছা ওকে, শাকের সাথে লেবুর পাতা খাইছেন কখনো? নতুন রেসিপি শিখেন, অনেক সুন্দর একটা রেসিপি। আমার কাছে অনেকটা ইউনিক লাগছে এই জিনিসটা। লেবুর পাতা সাথে বথুয়া শাক, আবার এটা কেউ ওটা বধুয়া শাক বলে, আবার কি আমার এলাকায় বাইত্তা শাক বলে। ঠিক আছে, আমার এলাকায় এটা বাইত্তা শাক বলে। এটার নাম হলো বথুয়া শাক। আচ্ছা ওকে, খাওয়া দাওয়া শুরু করবো, তার আগে আমরা কমেন্টগুলো আগে পড়বো। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করেছে সমজিৎ লিখেছে যে দাদা তোমার ঠান্ডা লাগে না? আরে বাবা, ঠান্ডা লাগবে না মানে? কিছুদিন আগে ঠান্ডা জ্বর কত কিছু হয়ে গেল। তারপরে আমাদের কমেন্ট করেছে লাভলি, উনি লিখছে মাশাল্লাহ, মানে ভর্তা ওনার কাছে ভালো লাগছে, সেখানে উনি মাশাল্লাহ বলে দিছে। থ্যাংক ইউ সো মাচ লাভলি আপু। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে সোনুদা লাগছে ইস্ট আওয়ার ওয়েস্ট ভর্তা ইজ দ্য বেস্ট। অনেকটা ছন্দর মতো, তাই না? কথাটা ভালো লাগছে অনেক। সোনুদা, আপনি ভালো থাকবেন। তারপর আমাদেরকে কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি লিখেছে যে ভেরি নাইস। ওকে দিদি, থ্যাংক ইউ। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে মর্তুজা ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক অনুতাপ লাগছে যে আপনার ভিডিও কয়েকদিন দেখা হয়নি, তাই নাকি? তারপরে আপনাকে দেখে ভালো লাগলো, আল্লাহ আপনাকে সুস্থ দান করুন, আমিন। আল্লাহ তালা সবাইকে অনেক সুস্থতা দান করুক, আপনাকেও আল্লাহ তালা অনেক ভালো রাখুক। আর ভিডিও হয়তো বা দেখা হয় না এই কারণে, ইচ্ছাকৃতভাবে দেখেন না সেটা না, হয়তো বা আপনি ব্যস্ত ছিলেন কিংবা কোনো জরুরত কাজে আপনি আটকে গিয়েছিলেন। আশা করি সবগুলা যেগুলো ভিডিও আমি আপলোড দিছি, যেগুলো ভিডিও আপনি মিস করছেন, সেগুলো ভিডিও আমি জানি আপনি দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। আদার ইটিং শো, নাইস ভিডিও, ইয়াম্মি ভিডিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ আদার ইটিং শো। তারপরে আমাদের কমেন্ট করেছে সুদূর সেই আমাদের আয়শা খান আপু, উনি লিখছে যে আমার বেবিটা খুবই অসুস্থ, দোয়া করবেন। আরে এই ছোট্ট মামুনিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, বিশেষ করে মানে শিশু বাচ্চাদের, যারা বেবি, যারা খুবই ছোট মানুষ, আসলে এটা তো কষ্ট হলে বলতে পারে না, যাদের ব্যথা লাগতেছে কিংবা কি অস্বস্তি লাগতেছে বলতে পারে না। আল্লাহ তাআলা আমার এই আম্মু জানটাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, আমি দোয়া করি। আচ্ছা ওকে, কমেন্ট পড়লাম, তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করি। রাত অনেক হয়ে গেছে, এখন রাত প্রায় 12টা বাজে। আচ্ছা, প্রথমে আমরা গ্রেভিটা পরে দেব, আগে আমরা শাক দিয়ে একটু ট্রাই করি প্রথমে।
এটা খুব যত্ন সহকারে রান্না করছে আম্মু, খুবই। আহ দেখছেন কত সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা বথুয়া শাক। বথুয়া শাক খাওয়া না আমার অনেকদিন যাবৎ। আমি হয়তো বা মাঝখানে পালং শাক আর পুঁই শাকটা বেশি খাইতেছি, বথুয়া শাক একটু কম খাওয়া হয়েছে। আচ্ছা, এইটুকু আমরাকে ট্রাই করি, তারপর একটু আমরা পরে নেবো আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মরিচ পাইছি প্রথমে, তারপর একটা এটা মাছ খুব ইউনিক লাগছে। আমি আসলে কখন এই স্টাইলটা দেখি নাই, আম্মু কাছে জিনিসটা জানলাম, শিখলাম, ভালো লাগলো, একটু ট্রাই করি। ওয়াও, ইনক্রেডিবল। মানে স্বাদের তারিফ করতে হয়। মানে স্মেলটা আমার আছে ভালো লাগতে, মনে হয় যে আমি লেবুর শাক খাইতেছি, অনেক ভালো। এটা খুবই একটা ইউনিক একটা স্বাদ। ফ্যান্টাস্টিক। আসলে আমি ইংলিশ অত বেশি জানি না, তবে যখন খাবার খুব মজা লাগে তখন কয়েকটা ইংলিশ মুখ থেকে চলে আসে, এটা কিছু করার নেই। সে বথুয়া শাক বলেন, ভাইত্তা শাক বলেন, যেই কোনো শাক বলেন, এই শাকটা আমি ছোটোবেলায় গ্রামে থাকতে অনেকবার খাইছি। এটা হলো গম ক্ষেত কিংবা আপনার গম খেতে বিষয় বথুয়া শাকটা। এবার আসেন আমরা এটা ট্রাই করি। ছোটো মাছ, বালিয়া মাছ। এই বালিয়া মাছ আমাদের এলাকায় আবার বালু কটকটানি নাম মাছও বলে এটাকে, মানে যদি হাস্যকর নাম। বেলে মাছ, বালি মাছ, জানি না এটা কি আসলে, মানে বইয়ের ভাষায় কী নাম সেটা আসলে জানি না। সুপার, এক্সেলেন্ট, ওয়েল, বেস্ট, যেটা বলা যায়, চারটা বলবো। মানে এতটুকু বলবো যে এই খাবারটা, মানে এই তরকারিটা দিয়ে আপনি আমার মতো মানুষ 4 প্লেট ভাত অনায়াসে খাইতে পারবে, শুধু তরকারিটা স্বাদের কারণে। তরকারিটা খাওয়ার পরে আমার একটা মানুষের কথা খুব মনে পড়তেছে। এই মানুষটা, মানে যার কথা মনে পড়তেছে, এই মানুষটা একদম ঝাল খায় না। মানে এই তরকারিতে ঝালটা একদম সামঞ্জস্য, মানে বেশি না কিন্তু কমও না, কমের চেয়ে হালকা একটু বেশি, মানে বেশির চেয়ে একটু কম। মানে বলা যায় যে ঝালটা হালকা একটু বেশি, একটু কম আর কি। তবে স্বাদটা কিন্তু বেশি। এরকম খাবার খেলে আপনি যে কোনো খাবার, মানে এরকম খাবার যে একবার খান, মানে আম্মু এইভাবে পাক করছে যে আম্মুর খাবার লোভে আপনি পড়ে যাবেন। আমার আম্মু হলো একদম বড় বড় মাপের একটা শেফ। মশা, সরি মাসি। আসেন আমরা এবার ডিমের স্টেপ শুরু করি। এই যে ঝোল, এটা আমার কাছে কত যে প্রিয় জিনিস, একদম মাখা মাখা ঝোল। দেখেন অবস্থা,
মানে কালারটা দেখলে আপনি খাওয়ার আগে বুঝতে পারবেন জিনিসটা স্বাদ কেমন হতে পারে, কতটা লেভেলের স্বাদ হতে পারে। এটা আমার কাছে আনবিলিভেবল, একদম অবিশ্বাস্য। এটা যে স্বাদটা কেমন হতে পারে এটা আমরা আসলে আমি উপলব্ধি করাতে পারবো না আপনাদেরকে। স্বাদকে যদি বলা হতো তুমি স্বাদ তুমি দৌড়াও, তাহলে এই স্বাদটা অনেক ফাস্ট হতো দৌড়াইয়া, মানে পাগলা ঘোড়ার মতো দৌড়াইতো। আসলে মায়েদের হাতের রান্নার প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকেই স্বর্গীয়বাসী করুক। আল্লাহ তাআলা তাদেরকে তার উচ্চ মোকামে, আচ্ছা ওকে, আজকে আমি একটু তুলনামূলকভাবে আস্তে কথা বলার চেষ্টা করতেছি, এই কারণেই আমার জোরে কথা বলে মানে কাশি আসতেছে, মানে ঠান্ডা লাগছে আবার কিছুটা। এই যে গরম আসছে এখন আবার, মানে ঠান্ডা সিজন চলে গেছে আর গরমটা এখন আসছে, এখন আবার হালকা একটু মানে সিজন পরিবর্তন হওয়ার কারণে শরীরে অনেক কিছু পরিবর্তন আসতেছে। যেটা আমার ভালো লাগে, আমার জাল অত বেশি ভালো না, কিন্তু জাল খাইতে পারি আমি, জাল বেশি খাওয়া ভালো না। আজকে গ্রেভি পর্যাপ্ত পরিমাণ আছে, একদম বলতে পারবো না যে আমি আজকে গ্রেভি কম হয়েছে, আমার শুকনো শুকনো লাগতেছে তা না, একদম পারফেক্ট। গ্রেভি কালার দেখছেন? আমার কাছে এই ঝোলটা দিয়ে ভাত পুরাটা শেষ করে যাবে, ডিম না থাকলেও হতো। আচ্ছা, মায়েদের একটা কমন ডায়লগ বলুন তো, যে মায়েরা সবসময় ছেলে মেয়েদেরকে কী কমন ডায়লগ শোনায় খাবার বেলার ক্ষেত্রে? মানে আমার কাছে যেটা মনে হয়, মানে আমি যেটা জানি, মায়েরা এই ডায়লগটা শোনায়, তুমি খাও, তুমি খেলে আমার শান্তি, তাই না? এরকম একটা ডায়লগ বলে। আপনি যদি আপনার মাকে বলেন যে আম্মু তুমি খাও, এটা তুমি খাও, তখন আপনার মা আপনাকে উল্টো বলবে, না বাবা তুমি খাও, তুমি খেলে আমার শান্তি। এটা হলো মায়েদের কমন ডায়লগ। মায়েদের কমন একটা ডায়লগ আছে, সেটা দেন, এটা খাইয়ে বলতেছি।
এই ধরেন আপনি দূরে থাকেন, আপনার মায়ের সাথে অনেকদিন পর দেখা হলো, আপনার মা আপনার মুখে হাত বুলে দিয়ে বলবে তুমি শুকিয়ে গেছো, এরম বলে, মানে আম্মু বলে। মানে মায়ের চোখে সন্তানটা কখনোই মোটা হয় না, সন্তানটা কখনোই কী বলে মানে বড় হয় না, ছোটো থাকে ওরকম, মনে করে যে এরকম ছোটো আছে, না খায় বোধহয় শুকিয়ে আছে, এরকম একটা বিষয় পাবে। তবে বথুয়া শাকের মধ্যে লেবুর পাতা দেওয়ার যে বিষয়টা, সত্যি আইডিয়াটা অনেক সুন্দর, আর এটা খাইতে অনেক ভালো লাগতেছে, ঘ্রাণটা অনেক অসাধারণ লাগতেছে, আর দেখতে অনেকটা ইউনিক, মানে শাকের মধ্যে পাতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন, প্রচুর ভালোবাসবেন, আপনাকে ভালোবাসুক আর নাই বাসুক, ভালোবেসে যান, ভালোবাসলে একদিন ভালোবাসা রিটার্ন পাবেন। তো আজকের মতো এখানেই, টাটা বাবাই অ্যান্ড